লাখো লাখ শুকর আদায় করতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে একটা দিনী মাহফিলের ভিতরে, দিনী মজলিসের ভিতরে বসার তৌফিক দান করেছেন। ব্রাদান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জল্লে শানহু আমাদের উপরে কত দয়ালু कि एक बार যদি আমরা আল্লাহ তাবারক তাআলার দরবারে তওবা করি তো আল্লাহ তাবারক তাআলা সঙ্গে সঙ্গে আমাদের তওবাগুলিকে কবুল করে নেয়, আমাদের গুনাহগুলিকে maaf করে দেয়। সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক। আসে বলে কি আমাকে সবার থেকে ভালো এটা লাগে কি বন্দারা আমার থেকে তওবা করুক, কথা বুঝছেন কি না? এবং আমি ওনাদেরকে maaf করে দেই। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলে কি করতা না मैं गुनाह तो गुनाह अजीम था, जो समय পর্যন্ত গুনাহ না হয় তত পর্যন্ত তওবা স্বাদ লাগে না, ঠিক না? তো আমরা আল্লাহ তাবারক তাআলার দরবারে তওবা করব, তওবা করার পর আল্লাহ তাবারক তাআলা জাল্লে শানহু আমাদেরকে maaf করব, তো আরো রহমত আরো বরকত আসা পড়ে সঙ্গে সঙ্গে। বনি ইসরাইলের লোকরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বলছে কি এ মুসা, বৃষ্টি হইতেছে না, যত পশু আছে পানি না খাইয়া মরতে আছে, আমাদের ধানের ফসল, আমাদের বিভিন্ন রকমের ফসল, বাগানের ভিতরে যতগুলি ফসল আছে সব আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, কথা বুঝছেন কি না? কিন্তু বৃষ্টি না হওয়াতে আমাদের অনেক বড় লোকসান হইতেছে। আপনি দোয়া করেন যে বৃষ্টি হয়ে যাও, কথা বুঝছেন কি না? তো হযরত মুসা আলাইহিস সালাম বলছে কি আসো অমুক ময়দানের ভিতরে আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করি, আমরা সবাই আল্লাহর দরবারে তওবা করি এবং দোয়া করি কি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বৃষ্টি দিয়ে দাও সঙ্গে সঙ্গে। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে দোয়া আরম্ভ করছে, কাঁদতে কাঁদতে দোয়া করতে করতে বনি ইসরাইলের তা কাঁদতে আছে, হযরত মুসা আলাইহিস সালাম কাঁদতে আছে। হযরত মুসা আলাইহিস সালাম থেকে আল্লাহ বলছে কে মুসা, এই মজমার মধ্যে একজন গুনাহগার ব্যক্তি আছে যার জন্য আমি বৃষ্টি দিতেছি না, যার জন্য আমি বৃষ্টি দিতেছি না, যদি ওই লোকটা তুমি এখান থেকে যদি সরিয়ে দাও, ভাগাই দাও, তাহলে আমি বৃষ্টি দিয়ে দিব। এখন হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়ায় বলছে কি ইয়া আল্লাহ, আল্লাহ তাবারক তাআলা বলতেছে কি যদি ওই বান্দা, যদি কোনো ব্যক্তি এখানে আসে যে নাফরমান আছে, আল্লাহ তাবারক তাআলার কথা শুনে না, সে গুনাহগার আছে, সে এখান থেকে চলে যায়, তো আল্লাহ তাবারক তাআলা বৃষ্টি দিয়ে দিবে সঙ্গে সঙ্গে। যে গুনাহগার আছে সে এখান থেকে সঙ্গে সঙ্গে চলে যাও, নাহলে সবাইকে কষ্ট হইতেছে, ঠিক না? এখন যে গুনাহগার আছে সে তো মনে মনে ভাবে নিছে কি আল্লাহ তাবারক তাআলা আমার দিকে ইশারা করছে, ঠিক না? এখন সে কান্দা আরম্ভ করলো, কাঁদতে কাঁদতে বলতে কি ইয়া আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর পাপ করব না, আমাকে maaf করে দাও, কথা বলছেন কি না? আমি আর গুনাহের দিকে যাব না। বিভিন্ন রকমের হুকুম আল্লাহ তাবারক তাআলার থেকে দোয়া করতেছে। আবার হযরত মুসা আলাইহিস সালাম হাত তুলছে, হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা বলছে কে মুসা, যুসমা পর্যন্ত ওই গুনাহগারকে বাইর না করবা তত পর্যন্ত আমি বৃষ্টি দিব না, কথা বুঝেছেন আমার? হযরত মুসা আলাইহিস সালাম আবার দাঁড়াইছে, আবার দাঁড়াইয়া বলতেছে কি ভাই যে আসে গুনাহগার সে এখান থেকে সরে যাও, কেন নাকি তার দ্বারা অন্য মানুষরা কষ্ট পাইতে আছে, পশু পাখিরা কষ্ট পাইতে আছে, বিভিন্ন রকমের সমস্যা হইতেছে, ঠিক না? ধানের ফসল হইতেছে না, বাগানের ভিতরে ফল হইতেছে না, যে আছে গুনাহগার সে সরে যাও। এখন যে গুনাহগার আছে সে মনে মনে চিন্তা করতেছে কি যদি আমি এখন এখান থেকে চলে যেতেছি তাহলে একটা মানুষ বলতো কি সে অত বড় গুনাহগার যার দ্বারা থেকে বৃষ্টি হয় নাই, ঠিক না? যার দ্বারা থেকে আমরা সবাই অত কষ্ট পাইলাম, আমার বাসার ভিতরে কেউ আত্মীয়স্বজন করবে না, ঠিক না? আমাদের মেয়ে বিয়াদের হবে না, সেজন্য ইয়া আল্লাহ মনে মনে কাঁদতে আছে। এখন জুড়ে তো কাঁদতেও পারে না, তাহলে আশপাশের লোকরা বুঝিয়ে নিব কি সে গুনাহগার, ঠিক না? এখন মনে মনে কাঁদতে আছে, আল্লাহ তাবারক তাআলা থেকে দোয়া করতে থেকে ইয়া আল্লাহ আমি গুনাহ করলাম, আমি স্বীকার গেলাম, তুমি কোনো রকমে আমাকে maaf করে দাও, আমি আর গুনাহ করব না। অনেক দোয়া করতে 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 হযরত মুসা আলাইহিস সালাম আবার তৃতীয়বার ওঠার আগে আগে বৃষ্টি আল্লাহ তাবারক তাআলা দিয়ে দিতে সঙ্গে সঙ্গে। এখন হযরত মুসা আলাইহিস সালাম বলতে কি ইয়া আল্লাহ এই মজমার থেকে তো কেউ বাইরে যায় নাই, ঠিক না? এই মজমার থেকে কেউ বাইরে যায় নাই, বৃষ্টি হয়ে গেছে,
তাহলে ওই গুনাহগার লোক কে ছিল যার দ্বারা থেকে তুমি বৃষ্টি দিতেছিলে না, ঠিক না? এবং তুমি বৃষ্টি দিয়েছ, তাহলে তার নাম তো বলো একটু শুনি আমরা। কথা বুঝছেন কি নয়? আল্লাহ তাবারক তাআলা বলছে কে মুসা, যে সময় সে গুনাহগার ছিল তো ওই সময় তো আমি তার নাম নেই নাই, এখন আমি তার নাম নেব কেন? সে তো এখন খালিস বন্ধ হয়ে গেছে, আমার থেকে তওবা করছে, গুনাহ থেকে মাফ চেয়েছে, আমি তাকে মাফ করে দিলাম। তো ব্রাদার ইসলাম, তওবা একটা এমন জিনিস হয়, ওটা আমরা বুঝতেছি কিনা? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি একটা এমন জিনিস, একটা এমন ওজিফা কি আল্লাহ তাবারক তাআলা এটার বিনিময়ে বান্দার গুনাহগুলিকে মাফ করে দেয় এবং রিজিকের টাকা পয়সার মধ্যে বরকত দিয়ে দেয়। কথা বুঝছেন কিনা? কথা বুঝছেন কিনা? কেন কি হাদিসে মুবারাকা আছে কি মান লাযিমা ইস্তিগফার জাআলা লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করতে কি তোমরা ইস্তিগফারকে সব সময় করতে থাকো, তওবা সব সময় করতে থাকো, এটার থেকে তোমার মনে বেঁধে যে দুঃখ আছে এটা দূর করে দিব আল্লাহ তাবারক তাআলা, এবং এমন খানের থেকে রিজিক দিবে যেখানে তোমার জ্ঞান যায় না কোনোদিন। কথা বুঝতেছেন কিনা? তওবা দ্বারা থেকে অনেক উপকার হয়। একবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন মানুষ আসছে, আশা বলতেছে কি হযরত জি, আমার কাছে টাকা থাকে না, পয়সা থাকে না, আমি অনেক রিজিক করতে চাই কিন্তু আমার কাছে টাকা নেই, পয়সা নেই, দোয়া করেন আমি যে ধনী লোক হয়ে যাই। আমার বাংলা বুঝেন আপনারা? আপনি দোয়া করেন যে আমি ধনী লোক হয়ে যাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছে কি তুমি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়ো, আল্লাহ তাবারক তাআলা তোমাকে বড় লোক করে দিব, ধনী লোক করে দিব। ওই লোকটা চলে গেছে। আবার একজন আসছে, আশা বলতে কি ইমাম হাসান, ইমাম সাহেব, আমার ফল গাছের ভিতরে ফল ধরে না। ওটা বুঝছেন কিনা? এমন দোয়া করেন কি আমার বাগানের ভিতরে যে ফল ধরা আরম্ভ হয়ে যাও। বলছে তুমি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়ো, আল্লাহ তাবারক তাআলা তোমার বাগানের ভিতরে ফল দিয়ে ভরে দিবে। একজন আসছে ওনার কাছে, আবার বিভিন্ন রকমের সমস্যা নিয়ে সবাই আসছে, বলতে কি হযরত জি আমার ছেলে পান আমার লায়ক না, কোনো কথা শুনে না, এবং আমার সন্তানের ভিতরে বরকত হয় না। আমার কথা বুঝতেছেন তো? সে বলছে কি তুমি বেশি করে ইস্তিগফার করো, আল্লাহ তাবারক তাআলা অনেক তোমাকে সন্তান দিবে এবং এবং লায়ক সন্তান দিবে তোমাকে। কথা বুঝছেন? এরকম আরো অনেকজন আসছে সমস্যা নিয়ে, আর সবাইকে একটি ওজিফা বলছে কি তুমি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়ো। সবাই চলে গেছে, তো মুরিদিনরা বসা ছিল, লোকরা বসা ছিল, বলছে কি হযরত জি বিভিন্ন রকমের সমস্যা নিয়ে সবাই আসছে আপনার কাছে, ঠিক না? বিভিন্ন রকমের কথা নিয়ে আসছে আপনার কাছে, আপনি সবাইকে একটি ওজিফা একটি কালাম বলছেন কি আস্তাগফিরুল্লাহ পড়ো। ওটা বুঝতেছেন কিনা? এটার কারণ কি? সবাইকে একটা প্রবলেম না, বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে আসছে, বিভিন্ন রকমের নিজের কথাগুলি নিয়ে আসছে, আপনার সবাইকে একটাই কথা বললেন, কারণ কি? বলছে কি আমি বলি না, এটা কোরআন বলেছে। কি বলেছে? কোরআন বলতে। কোরআন বলতে কি ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। যারা আমার কাছে ইস্তিগফার নিয়ে আসে, তওবা নিয়ে আসে, আমি সঙ্গে সঙ্গে তার গুনাহগুলিকে মাফ করে দেই এবং তার বাগানের ভিতরে আমি ফল দিয়ে দেই এবং তার বাগানের ভিতরে আমি বৃষ্টি দিয়ে দেই, তার সন্তানের ভিতরে আমি বরকত দিয়ে দিই তার মধ্যে। তো আল্লাহ তাবারক তাআলার দরবারের ভিতরে ইস্তিগফার নিয়ে আসেন, সবসময় ইস্তিগফার পড়তে থাকেন, আল্লাহ তাবারক তাআলা গুনাহগুলি তো মাফ করবেই করবে এবং টাকা পয়সা দিক দিয়ে উন্নতি দিবে। কথা বুঝছেন কিনা? আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ইস্তিগফার করার তৌফিক দান করুন, আমিন। ব্রাদার ইসলাম, প্রত্যেক দিন ফজরের নামাজের পর এবং এশার নামাজের পর 5টি ওজিফা পড়বো। কয়টি? 5টি। প্রথম হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পড়বো। কতবার? 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়বো।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার পড়ব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার পড়ব। কোন দুরূদ শরীফ যেটা ছোট হোক বড় হোক আপনাকে মুখস্থ হয়ে থাকে সেটা পড়বেন। ওটা বুঝছেন কিনা? 100 বার। এবং আত-তাহিয়াত কায়দার ভিতরে বসে প্রত্যেকদিন ফজরের নামাজের পর, ঈশার নামাজের পর আত-তাহিয়াত কায়দার ভিতরে বসে আল্লাহকে হাজির নাজির জানিয়া, ওটা বুঝছেন কি নয়? বলবেন কি আল্লাহ হাজির নাজির জানিয়া লতিফায় কলব বাঁয়ে দুধ 2 আঙ্গুল নিচে, লতিফায় কলব বাম দুধ 2 আঙ্গুল নিচে, আল্লাহু আল্লাহ আল্লাহু